আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 67তম ব্যাচ। আজকে আপনাদের 31তম ক্লাস। আজকের ক্লাসে হচ্ছে আমরা ফাইবার ইংলিশ টেস্ট দেবো, আর যদি কারো কোনো প্রবলেম থাকে সেগুলো হচ্ছে সলভ করার ট্রাই করব। আচ্ছা, সৌরভ স্ক্রিন শেয়ার করে ফেলেন দ্রুত। সৌরভ ইসলাম, ইংলিশ টেস্ট দিবেন বলছেন। আপনার মাইক্রোফোন আছে কিনা? সৌরভ, মাইক্রোফোন থাকলে আনমিউট করেন, তারপর হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন। জি ম্যাম, কথা শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। হ্যালো আচ্ছা, ম্যাম। হ্যাঁ শুনতে পাচ্ছি সৌরভ। হ্যাঁ, এখন কি করতে হবে? এতদিন ক্লাস দেখছেন, এতদিনে তো শিখে যাওয়ার কথা। আপনি এই যে গিগের নিচে তিনটা ডট আছে, যে থ্রি ডট, এটাতে এটাতে ক্লিক করে আপনি হচ্ছে এডিট গিগে যাবেন। আপনার গিগের নিচে তিনটা ডট আছে, ওখানে ক্লিক করবেন। ম্যাম, এই উপরের অপশনটা যাচ্ছে না। উপরে কেন? আপনার গিগের নিচে যাবেন। আপনি উপরে কেন যাচ্ছেন? গিগ কোনটা আপনার? এইটা। সৌরভ, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। এতদিন ক্লাস করছেন, এগুলো তো শিখে ফেলার কথা। মাউস ছাড়েন। এত ওভার রাইটিং করেছো কেন? হ্যাঁ, জি ম্যাম। মাউস ছাড়েন। হ্যাঁ, জি ম্যাম, মাউস তো ছাড়ছি। এরকম প্রোফাইল পিকচার কেন দিয়েছেন? প্রোফাইল পিকচারে আপনার ফেস যেন ক্লিয়ারলি বোঝা যায়, সামনের দিকে ফেস করা এরকম প্রোফাইল পিকচার দিবেন। ঠিক এটা আছে তো ম্যাম। সোশ্যাল মিডিয়া উপরে। সাইট না। এখান থেকে কন্টিনিউ করবেন, ঠিক আছে? আমি যখন বলি তখন জি ম্যাম। ম্যাম, উপরে কন্টিনিউ একটা স্ক্রিন ভাসছে, এটা কি? ও আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। কন্টিনিউ করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করেন। নিয়ম তো জানেন, অন্য কোথাও ক্লিক জি করবেন না। আপনার ওখানে কি কোয়েশ্চেনটা হয়েছে, লোড হয়েছে? জি ম্যাম। হ্যাঁ, কোয়েশ্চেন কি আপনার ওখানে দেখা যাচ্ছে? হ্যাঁ, জি ম্যাম। দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমাদের এখানে দেখা যাচ্ছে না। আপনাকে মোবাইল থেকে হচ্ছে কোয়েশ্চেনটা দেখাতে হবে আমাকে। মোবাইলে আমি চাচ্ছি, কি করবো মোবাইলে?
মোবাইলে ক্লাসে জয়েন হন, জয়েন হয়ে জুম থেকে স্ক্রিন শেয়ার করবেন মোবাইল থেকে, তারপর ব্যাক ক্যামেরা দিয়ে কোয়েশ্চেন পেপারটা দেখাবেন। দ্রুত করতে হবে, 40 মিনিটস ম্যাম টাইম। স্ক্রিন শেয়ার চালু হচ্ছে না, অ্যাপ্রুভ করেন। করেন এবার। মোবাইল থেকে স্ক্রিনটা করেন, শেয়ার করে দেন স্ক্রিনটা দ্রুত। হোয়াইট বোর্ড কেন করতেছেন সৌরভ? জি ম্যাম। মোবাইল থেকে জুমে আপনার স্ক্রিনটা শেয়ার করেন। দ্রুত করতে হবে তো। জি ম্যাম, বোঝা যাচ্ছে। স্ক্রিন শেয়ার হয়নি। স্ক্রিন শেয়ার হয়নি। মোবাইল থেকে স্ক্রিন শেয়ার হয়নি তো। আমার তো ক্যামেরা চালু হয়েছে। ক্যামেরা চালু করতে বলছি, জুমে আপনি জয়েন হয়েছেন ক্লাসে মোবাইল থেকে। হ্যাঁ জি ম্যাম। জি ম্যাম। তো এখন মোবাইল থেকে আপনার জুমের মধ্যে স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন, এইবার ব্যাক ক্যামেরা দিয়ে আপনি প্রশ্নটা দেখান আপনার ল্যাপটপ থেকে। বের হয়ে গেছেন আবার। দেখা যাচ্ছে। না, স্ক্রিন শেয়ার করেন আবার। এবার আপনার ব্যাক ক্যামেরাটা দিয়ে আপনার ল্যাপটপের সামনে ধরেন, প্রশ্নটার সামনে। আপনার ক্যামেরা কোথায়? দেখা যাচ্ছে। আপনি সরাসরি ক্যামেরাটাতে থেকে ব্যাক ক্যামেরা করেন। ক্যামেরায় যেভাবে ছবি তুলে, হ্যাঁ, জুমে স্ক্রিনটা শেয়ার করে নিয়ে ক্যামেরা যেভাবে ছবি তুলে ওখানে ব্যাক ক্যামেরাটা ওপেন করেন, তাহলেই হলো। আপনার টাইম চলে যাচ্ছে কিন্তু। আপনার ফোনে জি ম্যাম। ক্যামেরা কোথায়? হ্যাঁ, হয়েছিল তো, আবার বন্ধ করলেন কেন? দেখেন ম্যাম। ঠিকভাবে ধরেন, রোটেট হয়ে আছে। রোটেট করেন, মোবাইলটাকে বাঁকা করে ধরেন। বোঝা যায়। মোবাইল বাঁকা করে ধরেন। ফোনটা ঠিকভাবে ধরেন, প্রশ্ন দেখা যাচ্ছে না। ভাইয়া, এভাবে থাকলে কি বোঝা যায় প্রশ্ন? এভাবে পড়া যায়? আপনি যেভাবে ধরে আছেন আপনি নিজেই বলেন। এ তো জাস্ট একটা কমন সেন্স।
এত নাড়াবেন না, সোজাভাবে ধরেন। 4 নাম্বারটা দেন। এত ফোন নাড়াচ্ছে, কিছুই দেখি না। ক্যামেরা অফ হয়ে গেছে। মা সহ পড়ান, 5,000 দিবনে। এটা আমি দেখতে পাচ্ছি না। 4 নাম্বারটা দেন। পি, নিচের 2 ঘরে। নিচের 2 ঘরে লেখো। 4 নাম্বারটা দেন। দ্রুত করবেন। এক। দুই। এটা কমা যেটা সেটা দেন। 4। ক্যামেরা অফ হয়ে গেছে। হ্যাঁ, 4 নাম্বারটা দেন। কমা দেন। 3। 2।
এক। 2। এটা কনফার্ম করেন, অন্য কোথাও ক্লিক করবেন না। আরেকবার ক্লিক করলে কিন্তু এক্সাম শেষ হয়ে যাবে। 2 নাম্বার। 3। 3। 3। 4 নাম্বারটা দেন। 4। 3। 3 নাম্বারটা। দেন, এটা মনে হলে দেন, দিয়ে দেন। 1। 3 নাম্বারটা দেন। না না, ডাজন্ট লাইক টু স্পেন্ড মানি। দাঁড়ান। অন জুয়েলারি। অন দেন, অন। অন। 1। অ্যাটেন্টিভ। 1 নাম্বার। 3।
1 নাম্বার। 1 নাম্বার। 2। মাঝখানে কমা যেটা সেটা দিবেন। 1 নাম্বারটা নাকি? এটা কি সেমিকোলন? হ্যাঁ, কমা যেটা সেটা দেন। ডু ইউ ওয়ার্ক প্লেস হবে নাকি? ডু ইউ অলওয়েজ বাইক টু ওয়ার্ক প্লেস? অফিসও তো হয়, ডু ইউ অলওয়েজ বাইক টু অফিস। ডু ইউ ওয়ার্ক দিয়ে দেন 1 নাম্বারটা। হ্যাঁ, লার্ন দেন। লার্নড হবে না, পাস্ট টেন্স হবে না। আচ্ছা দেন, লার্ন দেন। সেমিকোলন হবে, মানে কি বলে ওটাকে? কোলন হবে, কোলন। 2টা ডট যেটা। পরো গিয়ে যাও যাও। নিচের 2 ঘরে। উপরের 2 ঘরে হচ্ছে ক্যাপিটাল, আর নিচের 2 ঘরে স্মল, যাও। দুই নাম্বারটা দেন। চার নাম্বারটা। ওভার হবে নাকি এটা?
দাঁড়ান দাঁড়ান, ইন ইমপ্রুভিং দেন, ইন দেন। ও, দিয়ে ফেলছেন, থাক। ইয়োর্স, 2 নাম্বারটা মনে হয়। এটা কমা হবে না সেমিকোলন হবে? কমা দিয়ে দেন। টাইম নাই মনে হয়, তাড়াতাড়ি করেন। আফটার। ইকুয়ালি। 1 নাম্বার। 1 নাম্বার। ঠিক আছে, গিকটা পাবলিশ করে দেন, পারবেন না? ক্লাসে তো দেখানো হয়েছে অনেকবার। উইদাউট ফিডব্যাকে যান, উইদাউট ফিডব্যাকে গিয়ে back2fiverr.com করে ওয়েট করেন। আর যদি না পারেন, এই ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার করেন আবার। কন্টিনিউ উইদাউট ফিডব্যাকে যান আগে। আমি এখান থেকে স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি, আপনি ল্যাপটপ থেকে জয়েন হন। উইদাউট ফিডব্যাক। একটা বলি করে আরেকটা। না বুঝতে পারলে সৌরভ আবার স্ক্রিন শেয়ার করেন ল্যাপটপ থেকে, আমার চোখ ব্যথা করছে আপনার এক্সাম দিয়ে। আপনাকে উইদাউট বললাম না, উইথ গেলেন কেন আবার? রিমোট দেন। পাঁচবার লেখো। কোনটা? এটা তো কিউ। কেন পারছো না? এই যে এটা কি? 5বার লেখো। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, আবার স্ক্রিন শেয়ার করেন।
ঠিক আছে সৌরভ, আপনার গিগ অ্যাক্টিভ হয়ে গেছে। ক্লাসে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলাম সেই অনুযায়ী হচ্ছে অ্যাক্টিভ থাকবেন, আস্তে আস্তে ইমপ্রেশন বাড়বে। আর রিসার্চ করে অন্য গিগগুলো পাবলিশ করে দেন। স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। আচ্ছা, আর কার কি বলার আছে? জাহাঙ্গীর ভাই বলেন। ওই যে আমরা ফেসবুক বা ফেসবুক পেজ, লিঙ্কডইন, এগুলো যে আমরা যে ব্যানার করছি, ওখানে তো আমরা ইমেইল বা মোবাইল নাম্বার ব্যবহার করছি। এগুলা কি আমরা ওই পোর্টফোলিওতে ব্যবহার করতে পারবো? ব্যানারে কেন ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছেন? কাভার ফটোর ব্যানার গুলো চেঞ্জ করে তারপর স্ক্রিনশট নিয়ে তারপর করেন। ও, মানে ওই ওইগুলা নাম্বার না দেওয়াই উত্তম। হ্যাঁ, এটা ব্যানারে আমি ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো দিতে হয় না। ওই যে ইয়েতে আমি আপওয়ার্কের যে টার্মস কন্ডিশন গুলো পড়ে দেখলাম তো, ওখানে হলো যে যদি কারোর মোবাইল নাম্বার বা ইমেইল এগুলা থাকে তাহলে তার পার্মানেন্টলি তার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিবে। এটা শুধু আপওয়ার্কে না, ফাইবারেও। জি, ঠিক আছে ম্যাম, এটাই জানার ছিল আর কি। থ্যাংক ঠিক ইউ। আছে, জহির ভাই বলেন। জহির ভাই বলেন। শহীদুল ইসলাম। জি ম্যাম, আমার তো ইংলিশ এক্সাম ছিল, কিন্তু ওটা তো আপনি ওই ডিলিট করে দিয়েছিলেন গিকটা, কিন্তু আমি চেষ্টা করেছি, কিন্তু ওটা তো 34 দিন ওয়েট করতে বলছে। একটু দেখে দিবেন? হ্যাঁ, দেখি স্ক্রিনটা শেয়ার করেন। এরপরে আপনি আবার গিগ পাবলিশ করেছেন নাকি? হ্যাঁ, আপনি ডিলিট করে দিয়েছিলেন, পরে আমি একটা গিক পাবলিশ করছি। ওটাতেও একটু ইংলিশ টেস্ট চেয়েছে? জি ম্যাম, 34 ও, দিন চেয়েছি। তাহলে তো প্রবলেম। তাহলে আপনার পুরো অ্যাকাউন্টটাই ডিলিট করে দিয়ে আবার নতুন করে করতে হবে, যদি 34 দিন ও, ওয়েট না করতে চান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমার ওই পায়োনিয়ার অ্যাকাউন্টটা যদি একটু দেখে দিতেন, ঠিক আছে কিনা পায়োনিয়ার। দেখান, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, যান, অ্যাকাউন্টে যান। অ্যাপ্রুভ হয়েছে? না অ্যাপ্রুভ হয় নাই। কবে করেছেন? না, অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হয়ে গেছে, শুধু আপনি একটু দেখে দিবেন ঠিক আছে কিনা। অ্যাপ্রুভ হয়ে গেলে তো আমার আর দেখার কিছু থাকে না। আচ্ছা, দেখান। আচ্ছা। কোনো ঝামেলা থাকলে তো ওরা হচ্ছে জি অ্যাপ্রুভই করবে না। এগুলোকে বুকমার্ক করে রাখবেন। ঠিক আছে, আপনার যে জি অ্যাকাউন্ট ম্যাম, গুলো আছে এগুলো বুকমার্ক করে রাখবেন। সাইন আপে কেন যাচ্ছেন? সাইন আপ মানে তো হচ্ছে নতুন করে অ্যাকাউন্ট করা। সরি। আপনি তো লগ ইনে যাবেন। লগ ইন। আমাকে রিমোট দেন শহীদুল ভাই। জি, জি দিয়েছি। অ্যাপ্রুভ করেন। সরি। মাউস ছাড়েন। এটা হচ্ছে ওয়েবসাইট। জি ম্যাম। ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলোই। জি ম্যাম। জি। ঠিক আছে, অ্যাকাউন্ট যেহেতু অ্যাপ্রুভ হয়ে গেছে এখানে তো ঠিকই আছে। ও,
এটাকে ফাইবারের সাথে, ও ফাইবার অ্যাকাউন্ট যদি ফাইবারে এটা, না এখন এটা ডিলিট করে দিবেন না ফাইবার অ্যাকাউন্ট, না রাখবেন জি, কোনটা? না এটা থাক, আমি তো একটু সমস্যা হয়ে যাবে আবার নতুন করে যদি করি আমি, তাহলে গিয়ে এটাকে আবার কিভাবে অ্যাড করব? ক্লাসে তো ভিডিওতে আছে, ভিডিও ওইভাবে অ্যাড আছে না? করে নেবেন। আচ্ছা ঠিক আছে। আর ফাইবার অ্যাকাউন্ট রাখতে পারেন, 34 দিন পরে হচ্ছে জি, টেস্টটা দিয়ে নিয়েন। আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা, ঠিক আছে, জি, ঠিক থ্যাংক ইউ আছে। ভেরি মাচ। এখনই এটা ফাইবারের সাথে অ্যাড করার দরকার নাই, বেয়োনিয়ার আলাদাই থাক এখন। অ্যাড করে ফেলছি আমি। ও, অ্যাডও করে ফেলছেন? জি ম্যাম, করে ফেলছি, আপনার ভিডিও আচ্ছা দেখে ঠিক দেখে। আছে, তাহলে ওয়েট করেন। ওকে, থ্যাংক ইউ ম্যাম। জহির ভাইকে তো আমি কখন থেকে কল করছি, রেসপন্স তো করেন না। কথা শুনি না তো। জহির ভাই কথা শুনতে পাচ্ছি না, আপনার মাইক্রোফোনে কোনো প্রবলেম নাকি আজকে? নিপু চৌধুরী। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, ফেসবুকে একটা জিনিস জানতে চাচ্ছি। ফেসবুকের এমনি পার্সোনাল ফেসবুকে আমাদের মার্কেট প্লেস নামে একটা ইয়ে আছে, অপশন আছে। এইটাতে কি অ্যাড দেওয়া বা প্রচারণা বিনামূল্যে করা যায় বা বা পেমেন্ট দিয়ে করা যায়? এটা সম্পর্কে আমার খুব একটা ভালো ধারণা নাই। ও আচ্ছা। ওইখানে আর বোধহয় একটা প্রোডাক্ট গুলো পার্সোনাল, শুধু লিস্টিং করে। না আমি একটা অ্যাড দিছি, দেখলাম ভালো, 7-8 জায়গা থেকে রেসপন্স আসছে। এই জন্য আমি আরো বেশি যেন রেসপন্স হয়, সেই জন্য আমি প্রয়োজনে বাংলা টাকা দিতেও, বিকাশ থেকে টাকা দিতেও রাজি আছি। কিন্তু আমি ওই অপশনটা পাচ্ছি না, কোথায় গিয়ে বাংলা টাকা দিব বা বিকাশে পেমেন্ট দিব। আপনি এই কি জন্য আপনার, অ্যাড ক্যাম্পেইন করেছেন না কি রেসপন্স পেলেন যে না, বললেন? কোথা থেকে পেলেন? আমি ইয়েতে গেছি, কি বলে, মার্কেট প্লেসে গিয়েছি, গিয়ে আপনার সেলে গিয়ে ক্লিক করছি, ক্লিক করে আমি আমার একটা ফ্ল্যাট বেচবো, সেটার ছবি দিচ্ছি, ওটা ছবি তো দিছে। ওটা তো- এটার মানে তো হচ্ছে প্রোডাক্ট লিস্টিং করা, মানে আপনি প্রোডাক্টকে শোকেস করছেন, এখানে কোনো অ্যাড ক্যাম্পেইন না, কিছু না। না মানে না 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 না, ঠিক আছে, এটা অ্যাড জি জি, ক্যাম্পেইন না। অ্যাড ক্যামেরা। তো এই মার্কেট প্লেসটা সম্পর্কে জানতাম না, মানে আপনি যেটা পড়াইছেন, যেটা ইয়া করছেন বা অ্যাড ক্যাম্পেইন করেছেন, সেটা সেটা ইয়া যায় না, কিন্তু মার্কেট প্লেসটা দেখে আমি এটা করেছি। তো আমার বেনিফিট হয়েছে। তো এটা আরেকটু কি বিস্তারিত জানা যাবে কিনা, এটা এই জন্য আপনাকে বলা, হ্যাঁ, যে আমি এটাতে আমি কিভাবে পেমেন্ট। আসলে ওটা নিয়ে আমার এটার আপডেট কি বা আসলে জানা নাই নিপু ভাই। আপনি এটা ইউটিউব দেখতে পারেন। আচ্ছা ম্যাডাম, আরেকটা পার্সোনাল কথা ছিল ম্যাডাম। আবার কি পার্সোনাল কথা? পার্সোনাল কথা হচ্ছে, আমি ইনশাল্লাহ আগামী আর্লি নেক্সট ইয়ারে ফ্যামিলি সহ ইউএসএ তে যাব। তো আচ্ছা, আমার একটা আমার একটা ফ্ল্যাট আছে মিল বিটার কাছে, মিরপুরে। তো এটা সেল করবে কোথায়, কোন মার্কেটে, কি ফেসবুকে না কোথায় অ্যাড দিলে এটা ভালো সেল, মানে কাস্টমার পাওয়া যাবে, এটা আপনার কোনো সাজেশন আছে? আচ্ছা, বিক্রয় আমি ডট কমে আপনাকে দিয়েছি, সাজেস্ট, ভালো আসে নাই। না বিক্রয় বিক্রয় ডট ডট কমে কমে না। দিয়েছি, একদম ভালো আসে নাই। আমার আপনি, প্রায় 800 টাকাই লস। আচ্ছা আমি বলছি, বিভিন্ন ওই ফেসবুক গ্রুপ আছে, ঠিক আছে, ফ্ল্যাট কেনা বেচা বিডি, এটা লিখে আপনি ফেসবুকে সার্চ করবেন। ঠিক আছে, ওখানে আপনার টাকা খরচ হবে না, ফ্রিতে হচ্ছে আপনি ইয়ে করবেন, প্রমোশন করবেন। এটাকে দেখানো লাগবে না, আপনি বুঝতে পারবেন। মানে ওই গ্রুপগুলোতে গিয়ে তারপরে পোস্ট করবো, ইয়েস, তাই তো? হ্যাঁ, হ্যাঁ এক্স্যাক্টলি। আপনি হচ্ছে গ্রুপে যাবেন, গিয়ে পরে হচ্ছে পোস্ট করবেন, যেমন গ্রুপগুলোতে পোস্ট করেন, সময় তো আছে। এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন, ইয়ে থাকে না, এরিয়া ভিত্তিক কিছু গ্রুপ থাকে না, যেমন আমাদের উত্তরাতে না যেমন আমাদের, উত্তরাবাসী, এরকম হচ্ছে আলাদা উত্তরা কমিউনিটি, এরকম আলাদা আলাদা গ্রুপ আছে। দেখেন এই যে মিরপুর কমিউনিটি লিখে যদি আমরা সার্চ করি, আহ
মিরপুর কমিউনিটি কিছু আসবে কিনা? আমাদের এখানে কমিউনিটি নাম ইয়ত কমিউনিটি। আচ্ছা দেখি, এই গ্রুপগুলোতে পোস্ট করে দেখতে পারেন। ঠিক আছে। কিন্তু ম্যাডাম, কিছু কিছু আমি যদি অ্যাড ক্যাম্পেইন করি, আপনি যেটা আমাদেরকে শিখিয়েছেন ফেসবুকে, কিন্তু আমি পেমেন্টটা বাংলা টাকায় দিতে পারবো? না, ডুয়েল কারেন্সি কার্ড বিকা- দিয়ে বিকা- না, ইউএসডি তে হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে। বিকাশ বা নগদের কোনো অপশন নাই? না না, ফেসবুকও পারবো না, গুগলও পারবো না, কোনোটাতে পারবো না। না, ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। এই যে এরকম কমিউনিটি বেস বা এলাকা ভিত্তিক যে ফেসবুক গ্রুপগুলো আছে, এগুলোতে গিয়ে দেখতে পারেন। গিয়েছি ম্যাডাম, এগুলি হচ্ছে আপনার ওই বন্ধু হবা কিনা, এই জাতীয় ইয়ে অপশন না, আসে, সবাই কিন্তু তো আর এরকম বন্ধু কেনা হতে চায় বেচার না। এটা আসে না, কেনা বেচার এটাতে আসে না। আপনি এটা একটু পোস্ট করে আর্জেন্ট হয়ে গেছে দেখেন। তো, তাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি আপ- ব্রোকারদের হেল্প নিতে পারেন। ফেসবুক মানে সোশ্যাল মিডিয়াতে না খুঁজে আপনার ওখানে যারা ব্রোকার আছে বা থার্ড পার্টি আছে তাদের হেল্প নিতে পারেন। ওরা একটা কমিশন নিবে, কিন্তু এটা দ্রুততার সাথে হচ্ছে আপনার এটা সেল করে দিবে ওরা। আপনার মি- নলেজে দিলাম ম্যাডাম, যদি কোনো অ্যাডভাইস থাকে আমাকে একটু পরবর্তীতে জানান, হ্যাঁ, একটু মিরপুর উপকার হবে। মিরপুর কততে আপনার ফ্ল্যাট? মিরপুর 11, আপনার মিরবিটা রূপনগর থানার কাছে। আচ্ছা, কত স্কোয়ার ফিট? 2200। তো বিশাল বড়। জি জি, গ্যারেজ, গ্যাস সব আছে। আচ্ছা, ঠিক আছে, আমি দেখি। আমার নাই, মিরপুরে ওই দিকটায় আমাদের কেউ নাই, আমরা সব হচ্ছে এই উত্তরার আশেপাশে এদিকটায় সবাই। মিরপুরটা আমার তাহলে ভিজি ভিজি লাগে। না, ঠিক আছে। আপনি যদি কিভাবে মার্কেটিং বা ক্লায়েন্ট পাওয়া যাবে, অডিয়েন্স পাওয়া যাবে, একটু আমাকে অ্যাডভাইস দিয়েন। হ্যাঁ, আপনি যদি অ্যাড ক্যাম্পেইন করতে চান সেক্ষেত্রে আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগছে। ঠিক আছে, ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারেন আপনার ফেসবুক পেজ থেকে। আর হচ্ছে যেটা বললাম যে কমিউনিটি বেস যে গ্রুপগুলো আছে সেগুলোতে আপনি পোস্ট করে দেখতে পারেন, অথবা ফ্ল্যাট কেনা বেচা ইন বিডি বা বাংলাদেশ লিখে সার্চ করলে ওই গ্রুপগুলো পাবেন, ওগুলোতে অ্যাক্টিভলি হচ্ছে সবাই ইয়ে করে, রেসপন্স করে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, আপনি একদম নলেজে দেখেন। স্পেসিফিক্যালি ফ্ল্যাট কেনা বেচা লিখে আপনি সার্চ করেন, ওই গ্রুপগুলোতে পোস্ট করে দেখতে পারেন। করেছি ম্যাডাম, আচ্ছা রেসপন্স আসেনি। আমার মনে হয় অ্যাড ক্যাম্পেইনে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক তাহলে আপনি ইউ ম্যাডাম। কোনো একটা এজেন্সি বা ফ্রিল্যান্সারকে হায়ার করেন। আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি অন্য আরেকজন ফ্রিল্যান্সার যার কার্ড আছে আছে, তাকে দিয়ে করান। পেমেন্ট পেমেন্ট হচ্ছে না, আমার আছে, ইবিএল এর কার্ড আছে। আমি ডলার থাইল্যান্ডে, এন্ডোর্স করেছেন? না, ডলার কিছু ইয়ে আছে, ক্রেডিট কার্ড তো, কিছুটা ডলার আছে, কিন্তু ডলার কেন জানি ইয়ে হচ্ছে না। আমি ব্যাংকে যাব, আমি ইউকে তে হোটেলের পেমেন্ট দিয়েছি, থাইল্যান্ড থেকে বাজার করেছি, দুবাই থেকে ইয়ে করছি। না, আহ, আমি বুঝতে বা- পেরেছি, কিন্তু আপনি যেটা করেছেন ওটা আপনার মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ওটাকে ডুয়েল কারেন্সি কার্ড, ওটা ডুয়েল কারেন্সি করা আছে? জি, বাংলা আমি ঠিক আছে, তাহলে আপনি ওটার যদি কোনো প্রবলেম থাকে ব্যাংকে গিয়ে ওটা সর্ট আউট করে ডলার এন্ডোর্স করে নিলে আপনি নিজের কার্ড দিয়েই পারবেন। আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ। আর আপনার কাছে এডিশনাল কোনো অ্যাডভাইস থাকলে আমাকে জানান। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জহির ভাই বলেন। সালাম আলাইকুম। কয়টা ডিভাইস থেকে জয়েন? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলেন। ম্যাম, একটা গিফট পাবলিশ করেছিলাম, আমার গিফটটা ড্রাফটে আছে। কেন ড্রাফটে আছে? ইংলিশ টেস্ট চেয়েছে নাকি? কি সমস্যা? ইংলিশ টেস্ট চাই নাই। আমি গতকাল ভুলক্রমে ফাইবারে লগ আউট হয়েছিলাম, পরে সাথে সাথে
আবার অ্যাকাউন্ট করি, করে আবার একটা গিগ পাবলিশ করি। আমার কাছে কোনো ইংলিশ টেস্টও চাই নাই। দেখান, স্ক্রিন শেয়ার করেন। জি ম্যাম, দেখা যাচ্ছে। স্ক্রিনই তো শেয়ার করেন নাই, দেখবো কিভাবে? শেয়ার করছি তো। হয়নি। উইন্ডো, ক্রোম ট্যাব, ক্রোম ট্যাব হচ্ছে না কেন ম্যাম? এখানে ক্রোম ট্যাব, উইন্ডো, এন্টার স্ক্রিন, এই দুটো দিলাম। স্ক্রিন শেয়ার করবেন। স্ক্রিন শেয়ারটা দেখাচ্ছে না, এটা আনলক করা আছে, পেন্সিলে আছে, আনলক করা আছে শেয়ারটা। স্ক্রিনে ক্লিক করেন। হচ্ছে না গো। স্ক্রিনে, জি স্ক্রিনে করেছি, তারপরও শেয়ার দেখাচ্ছে না। হচ্ছে না তো ম্যাম। জহির ভাই, কোর্স শেষ হয়ে গেল, এখনো যদি স্ক্রিন শেয়ার না করতে পারেন তাহলে কেমনে হবে? কাল তো করেছেন গত ক্লাসে, এবার একটা হচ্ছে না কেন, স্ক্যানটা শেয়ারটা অফ হয়ে আছে। জি হচ্ছে হচ্ছে। হ্যালো, হ্যালো, জি ম্যাম। স্ক্রিন শেয়ার হয়েছে, প্রবলেম কোথায় সেটা দেখান। আবার তো অফ হয়ে গেল। স্ক্রিন দেখতে পাচ্ছি, আপনার প্রবলেমটা কোথায় সেখানে যান। এইবারে যেতে পারছি না, ফেসবুকে না, ফাইবার, ফাইবারে কিভাবে যায়? এখান থেকে স্ক্রিন, আমার সরাসরি স্ক্রিনে তো দেখতে পারছি না। একবারে রেডি করে তারপরে যান, একবারে ফাইবারটা ওপেন করে তারপর হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন, তাহলেই তো হলো। জি ম্যাম, এবার হচ্ছে। হ্যালো, আয়াত কোথায়? এখনো হয়নি। জি ম্যাম হয়েছে। তোর চিন্তায় স্ক্রিন শেয়ার হয়নি জহির ভাই। আর কি করবো? আরেকবার এতদিন করেন। পর। ইস, পড়া শেষ করে যাও তাড়াতাড়ি, রাত হয়ে গেল। এত তাড়াতাড়ি পড়া শেষ? তাহলে আবার পড়া শেষ হয় কিভাবে? লিখো, হচ্ছে যাও। না দেখাও আমাকে কোথায় লিখেছো, কেন? তাড়াতাড়ি দেখাও। আপনাদের ব্যাচের আগামী ক্লাসে হচ্ছে লাস্ট ক্লাস নিব। ঠিক আছে, আগামী ক্লাসই হবে আপনাদের লাস্ট ক্লাস। তো এর মধ্যে যাদের যা প্রবলেম আছে লাস্ট ক্লাসে, আগামী ক্লাসে দেখাবেন। ঠিক আছে, আরে, আর প্রবলেম আরে সলভিং করাবো না, এটাই শেষ। হেল্প করে, এটা তো হচ্ছে না, কি করবো? ভাইয়া, একটু আগেই না করলেন আপনি স্ক্রিন শেয়ার? স্ক্রিন শেয়ার তো হয়নি ম্যাম, আর একটা মিনিট একটু সময় দেন একটু। লাস্ট বের হয়ে গেছিলাম একটু আর ম্যাম, যে গিগটা এসইউ করবো, ওইটা কি পাবলিশ করব আমার? হ্যালো, জহির ভাই, এটা কেমন প্রশ্ন? যে গিগটা এসইও করবেন সেটা পাবলিশ করবেন না তো কোনটা করবেন? আমার কাছে যেটা এসইউ করেছি ওইটা
ভিডিও আকারে ছিল, তো পরবর্তীতে আবার ইমেজে চাইছে, আমার ইমেজে আরেকটা ছবি দিছি। হ্যাঁ, দুটোই এসইও করবেন। দুটি এসি করা লাগবে, আমি শেষে জি। তো এসি করিনি। এখন ওই এতটুকু ঠিকভাবে পড়ো, যাও যাও, পড়া শেষ করে আমি ক্লাস শেষে পড়া ধরবো। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে কিনা বা কিছু জানার আছে কিনা? আচ্ছা জহির ভাই, আপনি ট্রাই করতে থাকেন, আমি সৌরভের প্রবলেমটা নিয়ে আসি। ওকে, থ্যাংক ইউ। সৌরভ বলেন কি সমস্যা? জি ম্যাম, আমার আপওয়ার্কে মাই প্রজেক্ট ডিজাইন যেটা আছে না, ওটা হুম, আমার অপশনটাই নাই। মাই প্রজেক্ট ড্যাশবোর্ডটা অপশনটাই নাই, খুঁজে পাচ্ছি না আমি। স্ক্রিনটা শেয়ার ডিজাইন করেন তো করতে দেখি। পারিনি। সৌরভ স্ক্রিন শেয়ার করে দেন। এই যে এখানে তো থাকার আচ্ছা, কথা, আমি এখানে রিকোয়েস্ট পাঠাচ্ছি, তো নাই। সেটাকে অ্যাকসেপ্ট করেন। ইওর সার্ভিসেসে গিয়েছিলেন? আজকে এত সমস্যা, এটা কি সৌরভ? ও জি ম্যাম, এখন পাবো বাকিটা। এখন তো পাবেনি, চেষ্টা তো করেন না। আর আর ম্যাম, যে ফেসবুকে একগুলো অ্যাড আসতেছে, যে এগুলো, যে জিমেইল কথা বোঝা আর যাচ্ছে না ইয়ে সৌরভ, দিয়ে কেটে গেছে। আর কি অ্যাক্সেস দিবে, ওটা কি আদৌ কি রিয়েল মানে ফেক? সৌরভ, কথা বুঝতে পারিনি, আপনার কথা কেটে কেটে আসছে। মানে ফেসবুকে ইদানিং আমার ফেসবুকে অ্যাড আসতেছে ডুয়েল কারেন্সি এগুলো কার্ড জিমেইল দিয়ে নাকি অ্যাক্সেস দিবে, ওগুলা কি আসলে? না, প্রয়োজন নাই, ওগুলো নেওয়ার প্রয়োজন নাই। যখন সময় হবে নিজে করে নিবেন। আর এটা মার্কেট কি প্লেসে আদৌ সত্য? আমি তো বললামই, ওগুলো নেওয়ার দরকার নেই। হ্যাঁ, যখন প্রয়োজন হবে নিজে বানিয়ে নেবেন। আর আপনি যখন বায়ারদের জন্য কাজ করবেন তখন আপনার নিজের কার্ডের তো প্রয়োজন হচ্ছে না, তাদের কার্ডের অ্যাক্সেস নিয়ে হচ্ছে কাজ করবেন। ঠিক আছে সৌরভ, বুঝতে পেরেছেন কিনা? জি, জি। হ্যাঁ ম্যাম, মা- বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোন মিউট করেন। ইংলিশ টেস্ট যদি চায় মামুন ভাই, হ্যাঁ জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, আপনি মিউট করেন। মামুন ভাই যে প্রশ্নটা করেছেন যে ইংলিশ টেস্ট না দিলে কি গিগে ইমপ্রেশন হবে নাকি, ইংলিশ টেস্ট না দেওয়া পর্যন্ত গিগ ড্রাফটে থাকে। যদি গিগ পাবলিশিং এর সময় ইংলিশ টেস্ট চায়, তখন হচ্ছে টেস্ট দিয়ে গিগ পাবলিশ করতে হয়। ঠিক আছে, গিগ না ইংলিশ টেস্ট না দেওয়া পর্যন্ত হচ্ছে ওইটা ড্রাফটে থাকে। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? না চাইলেও আপনি গিগ পাবলিশিং এর পরে একটা সময় করে দিয়ে নিতে পারবেন। জহির ভাই আনমিউট হন।
জি ম্যাম। আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ার না হলে আপনি প্রবলেমটা বলেন কি হয়েছে। আমার গিকটা ড্রাফটে আছে কেন, শুধু এটা জানার জন্য। টেস্ট দিয়েছিলেন কিনা, ইংলিশ টেস্ট চেয়েছিল কিনা? ইংলিশটা দেয়নি। তো ইংলিশ টেস্ট না দেওয়া পর্যন্ত ওইটা ড্রাফটেই থাকবে, টেস্ট দিবেন এরপরে ওটা পাবলিশ হবে। কখন চাইবে? ইংলিশটা চাইবে কখন, এটা বুঝতেছি না। জহির ভাই, এতদিন ক্লাস করাচ্ছি, আপনি দেখেন নাই? পাবলিশিং এর সময় বলে যে ইংলিশ টেস্ট দিয়ে নিতে, ওইরকম আপনার এটা তো আর দেখিয়েছে চাই, কিনা? যখন চাইছে সাথে সাথে দিচ্ছে, কিন্তু আমার তো চাই নাই, সামনে আসে নাই। আচ্ছা, না চাইলে তো ড্রাফটে থাকার কথা না। আপনি আরেকবার পাবলিশ করার চেষ্টা করেন, এডিট গিগে যান। ঠিক আছে, এডিট গিগে গিয়ে সেভ এন্ড কন্টিনিউ করবেন প্রত্যেকটা ধাপ, একদম শেষে গিয়ে পাবলিশ করার অপশন পাবেন। দুইবার তিনবার এরকম দুইবার করেছি, এডিট করেছি দুইবার, তারপরে হয় নাই। সেভ এন্ড কন্টিনিউ করে গিয়েছেন প্রত্যেকটা ধাপ? প্রত্যেকটা 7 কন্টিনিউ করেছি, একদম তারপরে শেষে গিয়ে পাবলিশ গিগ হয় না? পাবলিশড কথাটা আসে নাই, যে শেষে পাবলিশড শুধু আইকনটা কালার হয়েছে, আইকনটা হাইড হয়ে আছে? হাইড হয় নাই, কালারে আছে, নীল কালারে ছিল, সবগুলো একই রকম ছিল। তো গ্রিন কালারে ক্লিক করলে এটা পাবলিশ হয় না? না, হয় নাই। কি প্রবলেম বলে? কিছু প্রবলেমও দেখায় না, শুধু একবার দেখাইছিল যে আপনার ছবিটা হেড করেছে, ঘৃণা করে ছবিটা পছন্দ করে না, পরে ছবি আমি আপডেট করেছি, আবার ছবি চেঞ্জ করেছি পরে। আচ্ছা, তো এক কাজ করেন আপনি, বারবার যেহেতু পাবলিশ করছেন এটা পাবলিশ হচ্ছে না, আপনি এই গিগটাকে ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে হচ্ছে একটু মডিফাই করে নিয়ে হচ্ছে আরেকবার একদম শুরু থেকে বিকাম এ সেলার থেকে হচ্ছে গিগটা আবার ডিজাইন করে পাবলিশ করার চেষ্টা করেন। বুঝতে পেরেছেন? হুম। ম্যাম, এটা ডিলিট করে দেন, যেহেতু এটা অনেকবার ঝামেলা করছে। এটা আপনি ডিলিট করেন, করে এটাকে একটু মডিফাই করবেন, একটু চেঞ্জ আনবেন। জি। আপনার স্ক্রিন তো শেয়ার হয়েছে এখন, ফাইবারে যান দেখি। ফাইবারে, জি জি ঠিক আছে ম্যাম। এই যে সুইচ টু সেলিং, আমি দেখতে পাই না আমি তো, আমি শুধু ফেসবুকের পেজটা দেখতে পাচ্ছি। ফেসবুকের পেজটা দেখতে পাচ্ছি, শেয়ার দিস, এবার হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। সুইচ টু সেলিং এ যান। জি, এই অবস্থায় আছে। প্রোফাইলে যান, প্রোফাইলে, এখানে না। প্রোফাইল, হ্যাঁ, হ্যাঁ, ক্লিক প্রোফাইলে, করেন, প্রোফাইলে ক্লিক করেন। জি যাচ্ছে, প্রোফাইলে এই অবস্থায় আছে, ড্রাফটে আছে। আচ্ছা, এই যে গিগের নিচে যে তিনটা ডট আছে ওটাতে ক্লিক করেন তো। জি এখানে এডিট করেছি, জি এডিটে যান। জি জি ওভারভিউ, জি উপরে নিচে গিগ টাইটেল ক্যাটাগরি আমার এখানে দিতেছি। ওই এডিট গিগ এটাই রয়ে গেছে, এর পরের ধাপ আর দেখতে পাচ্ছি না। জি তাহলে একটু বেঁকে যাই। আপনার ডিজিটাল বানান ভুল হয়েছে। আই এম এ ডিজিটাল মার্কেটার লিখেছেন যে, ডিজিটাল বানান ভুল। ডিজিটাল এটা এডিট করেছি তো, পরে টিটা এল করেছি, ডিজিটাল এই ছিল যে এটা। আমি যেটা বলি সেটা শোনেন, আপনার প্রোফাইলে এখানে ওই যে স্টোরিতে যেটা লিখেছেন আই এম ডিজিটাল মার্কেটার, এটা আই জি এম এ ডিজিটাল মার্কেটার হবে, DIGITAL। বানানটা ঠিক করবেন।
জি আমি গিগ দেখতে পাই না জহিরুল ভাই। তোমাকে বললাম জি যে পড়া শেষ করো। জি ম্যাম, এবার দেখতে পাচ্ছেন? না ভাইয়া, আপনার ওই এডিট গিগ এই অপশনই ওপেন হয়ে আছে। শেয়ার তো আছে, ভিউ ট্যাব, এবার দেখতে পাচ্ছেন না? জি ম্যাম, এবার দেখা যাচ্ছে তো মনে হয়। ভাইয়া আমি প্রোফাইলটাই শুধু দেখতে পাচ্ছি বারবার। জি প্রোফাইল থেকে, জি এবার কোথায় যাব? এই এডিটে আসছি। এখানে আসার পর পেজটা লোড হচ্ছে না। আচ্ছা, আমি করতেছি ম্যাম, 7 কন্টিনিউ দিব। সবগুলো ধাপ 7 কন্টিনিউ করে একদম শেষে গিয়ে পাবলিশ গিগের অপশনে পাবলিশ করেন। ম্যাম আরেকটা যে প্রাইসিং, এই প্রাইসিং এ এসে আমি যা চাচ্ছি এখানে দিতে, এই যে কলাম গুলাতে, এখানে অপশন গুলো তো আমার না। আমি পেজ সেট আপ করবো, পোস্ট পোস্ট করবো, তো এগুলো কি লেখার কোনো অপশন আছে? না, এখানে যা আছে তাই করে নিতে হবে? গিগের টাইটেলে কি দিয়েছেন? টাইটেল ছিল আই উইল সেট আপ ইউর ফেসবুক, এটা ছিল টাইটেল ছিল। টাইটেল আমি লিখেছি, মানে এটাকে ম্যানেজ করবো, ফেসবুক ম্যানেজিং ছিল টাইটেল, আমার মনে নাই, আমি লিখে রেখেছিলাম। টাইটেল একটু গিয়ে দেখি তাহলে আই উইল সেট আপ এন্ড ম্যানেজ ইউর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা ছিল। তো আপনি অ্যাডস ক্যাম্পেইনের টাইটেল দিয়েছেন, তাহলে অ্যাডস ক্যাম্পেইনের ইয়ে আসবে না? ক্যাটাগরি, তারপর হচ্ছে প্রাইসিং, সব তো ওই রেলিভেন্ট আসবে। আপনি কাজ করবেন হচ্ছে পেজ সেটআপ আর ইয়ের ম্যানেজমেন্টের, আর আপনি জি, টাইটেল দিয়ে রাখছেন অ্যাড ক্যাম্পেইনের। তো এই কারণে প্রায় কলামটা এইভাবে আসছে। আচ্ছা, এটা ঠিক আছে, এটা করতে পারবো তাহলে। আপনি এগুলো ঠিক করেন, আপনার গিগই হয় নাই। আপনি কি সার্ভিস দিবেন আপনি নিজেই বুঝতেছেন না। যেই সার্ভিসটা দিবেন সেটা নিয়ে ভালো মতো একটু রিসার্চ করেন। জহির ভাই, আমি যেটা বলি জি, সেটা শুনেন, এটাতে হচ্ছে ভালো হবে। আপনি ভালো মতো আগে রিসার্চ করেন, কাজটা আগে ভালো মতো শিখে নেন, তারপর গিগটা দেন। এই গিগটা আপনি ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে তাহলে আমি শুরু করি। আমি চাচ্ছি যে ইংলিশ টেস্টটা আপনার থেকে পাওয়ার জন্য আর কি। আসলে এই যে কারণে আমি গতকাল সারাদিন কাজ করেছি, কাজ লগ আউট করেছেন করার পর। কিন্তু ভুল ট্র্যাকে জহিরুল ভাই। আপনার এটা যেই ঠিক। সার্ভিসটা দেওয়ার সেটা আপনি না দিয়ে অন্য একটা সার্ভিস দিয়েছেন। জি ম্যাম। আমি নেক্সট ক্লাসে হচ্ছে লাস্ট ক্লাস নিব, হ্যাঁ, এর মধ্যে আপনি যদি পারেন একটু ভালো মতো রিসার্চ করে একটা গিগ পাবলিশ করে দেন, আমি নেক্সট ক্লাসে আপনার ইংলিশ টেস্ট দিয়ে দিব। কিন্তু আপনার ডিভাইস থেকে যে স্ক্রিন শেয়ারিং এর এত প্রবলেম, এগুলো তো হলে তো ইংলিশ টেস্ট দেওয়া মুশকিল হয়ে যাবে, ফেল আসবে। প্রথম তো, এই কারণে একটু সমস্যা হচ্ছে, আর সমস্যা হবে না আশা করি। আমি এটার আচ্ছা, ফিচারটা আপনার নিশ্চয়ই যদি ধরতে পারি। কনফিডেন্স থাকে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু ফেল আসলে আমাকে দোষারোপ করা যাবে না। প্রথমবার আমি আর ট্রাই করি নাই, দ্বিতীয়বার সুযোগ আছে, সমস্যা নেই। ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। মোস্তফা পারভেজ। জি, আসসালামু আলাইকুম আপু, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। আচ্ছা আপু, আহ, আমার ইংলিশ টেস্টটা তো এখনো দেওয়া হলো না। আমার এখানে বিদ্যুৎ প্রবলেম ছিল, আমি ডিসকানেক্ট ছিলাম, আমি কিছুক্ষণ আগে কানেক্ট করেছি। এখন নেটওয়ার্ক ভালো আমার আছে? বাসায় এখনো ডিসকানেক্ট, না না, এখনো ঠিক হয়নি। ও, এখন আমার যদি সকাল থেকে ইলেকট্রিসিটি নাই, যার ফলে সবই অফ হয়ে আছে। এই ট্রান্সফরমার বাস্ট হয়ে গেছে তো, ওটাই ও রিপ্লেসমেন্টের কাজ চলতেছে এখনো। ও
তাহলে নেক্সট ক্লাসে দেখেন মোস্তফা ভাই, আর নেক্সট ক্লাসে হচ্ছে লাস্ট ক্লাস নিব। এরপর আর আপনাদের হচ্ছে ফাইনাল এক্সামের নোটিশ দিয়ে দিব। ঠিক আছে, তো আচ্ছা ট্রাই আপু, করেন আরেকটা নেক্সট বিষয় ক্লাসে সেটা হচ্ছে জয়েন হওয়ার জন্য। আমার গিগ টিক সব রেডি করা আছে। মানে আমি গিগ পাবলিশ করিনি, মানে পাবলিশ করার ওইটা আমার সবকিছু রেডি করা আছে, কি কোথায় কি দিব, এসইও করা সবকিছু কমপ্লিট। কিন্তু আমি ফাইনালি এটা সেট আপ করবো, এই দিয়ে শুধু আপনি আমাকে টেস্টটা দিয়ে দিবেন। গিগ পাবলিশ না করা পর্যন্ত হচ্ছে আপনার টেস্ট হ্যাঁ দেওয়ার আমি অপশন করে আসবে না। ফেলবো, আমার সবকিছু রেডি আছে, আমি করবো, আজকের করতাম। আজকে তো সকাল থেকেই ভোর থেকে ইলেকট্রিসিটি নাই, ঠিক আছে, এই জন্য আমি করতে পারিনি। মানে আমার সব রেডি করা আছে, কোথায় কি দিব, ডেসক্রিপশন, আমার গিগ সবকিছু রেডি করা আছে, ইমেজ টিমেজ সব ওকে। ঠিক আছে, নেক্সট ক্লাসের আগে হচ্ছে এগুলো সর্ট আউট করে নেন, ইনশাল্লাহ দিয়ে দিবনে। আচ্ছা আপু, আর একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে যে লিঙ্কডইনে যখন আমরা একটা অ্যাকাউন্ট করি, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট আগেই করা ছিল। তো আচ্ছা, আমি ভিডিওতে যেটা দেখলাম, যখন আমার ক্লায়েন্ট বাহিরের হবে তখন আমি লোকেশন, ওখানে কি লোকেশনের অপশন পাবো, নাকি এটার জন্য আমাকে ভিপিএন ইউজ করতে হবে? ভিপিএন ইউজ করতে হবে। বাইরের ক্লায়েন্টের যখন কাজ করব তখন আমাকে ভিপিএন ইউজ ভিপিএন, করে লিঙ্কডইনে কাজ করতে হবে তো? হ্যাঁ। তো সেক্ষেত্রে আহ আমি তো আনপেইড যে ভিপিএন গুলো আছে এগুলো দিয়ে তো এরকম কাজ করা যায় না। সেক্ষেত্রে যখন আমার পেইড ভিপিএন দরকার হবে, আমি কি রিড আইটি থেকে এটার কোনো হেল্প পাবো? ভিপিএনটা সম্ভবত প্রোভাইড করে না আমাদের আইটি থেকে। ফেসবুক পেজ আছে, ওরা ইয়ে এক্সেস বা সাবস্ক্রিপশন হচ্ছে ইয়ে করে, এক্সেস সেল দেয় করে। আপু, fact হচ্ছে ওরা অথেন্টিক ইয়া পাচ্ছি না, ওরা দেয়, দেখা গেল যে কয়েকদিন পরে আবার এটা ডিসকানেক্ট করে দেয়, সার্ভিস বন্ধ করে দেয়। এটা একটা প্রবলেম। আপনার যদি কোনো সাজেশন থাকে যে অথেন্টিক, যে আপনি ইউজ করেন এরকম, যে না এরা জানাশোনা ভালো, এরা এরকম করে না, তাহলে একটু ভালো হতো আর আমি তো ফ্রিটাই ইউজ করি। আমার উইন্ডস্ক্রাইব কি। যেটা ফ্রি, যেটা সেটাই আমি ব্যবহার করি, আমার ওটাতেই হয়ে যায়, পেইড ভিপিএন এর উইন্ডস্ক্রাইব দিয়ে কি প্রয়োজন কাজ হয় করা না। যায়? হ্যাঁ, আমি উইন্ডস্ক্রাইব দিয়ে করি। আমার পেইড ভিপিএনও আছে কিন্তু প্রয়োজন পড়ে না। আমি ব্রাউজারে আপনি এক্সটেনশন, কিভাবে, আপনি পেইড ভিপিএনটা কিভাবে ম্যানেজ করেছেন একটু বলবেন? পেইড ভিপিএনটা আমি আমার এক ফ্রেন্ডের থ্রু হচ্ছে নিয়েছিলাম। তো এরকম যদি দরকার হয় আপনি কি সেক্ষেত্রে কোনো হেল্প করতে পারবেন? না না, আসলে সেরকম না, ও আমার বন্ধু, ওর আছে, ও ওখান থেকে ও আমাকে হচ্ছে ইয়ে দিয়েছে। এটা একটা প্রবলেম। যেমন আমার এর আগে একটা বাজে ইয়ে আছে ক্যানভা নিয়ে, তো এরপরে ক্যানভা আমি এখন যেটা ইউজ করতেছি এটা লাইফ টাইম ফ্রি, আমি যারটা ইউজ করতেছি না লাইফ টাইম ফ্রি, যার ফলে এটা নিয়ে প্রবলেম নেই। কিন্তু ক্যানভাতে কিন্তু আমি এই ইয়ার প্রবলেমে পড়েছি। হ্যাঁ, ওরা পেইড হয় অ্যাকাউন্টের আসলে। জন্য দিয়ে ওই যে দিয়েছে, পরে ওরা হ্যাঁ, এটা আমাকে একটু ইয়ে ইয়ে করে। করবেন, পেজের রিভিউ গুলো দেখে নিবেন, যার কাছ থেকেই হচ্ছে নিবেন, ওদের পেজের রিভিউ গুলো একটু ভালো মতো চেক করে নিবেন। মানে পেজে কি আমি ভিপিএন রেট অ্যাভেলেবেল পাবো, ওরকম সোর্স পাবো, সোর্স হ্যাঁ, আছে? আছে, আছে। ওকে, ঠিক আছে আপু, থ্যাংক ঠিক ইউ। আছে, জি। আচ্ছা, যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন তো নিলাম। লাস্ট ক্লাস হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ঠিক আছে, তো সবাই জয়েন হবেন, যার যা কিছু প্রবলেম আছে সর্ট আউট করে নেবেন। তো আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।